আল আরাফা ইসলামী ব্যাংকে চাকরি কিংবা লেনদেন করা যাবে কি? এটা যেহেতু ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংকে চাকরি করবেন না কোন ব্যাংকে করতে চান আপনি? এটা তো ইসলামী নাম দিয়েছে যাতে আপনি চাকরিটা এখানে করতে পারেন। আর ইসলামী ব্যাংকগুলি শরিয়া মেনটেন করে। বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে সরকারি রুলস দিয়ে দেওয়া হয়েছে যে ইসলামী ব্যাংকিং যারাই করবে সুদি লেনদেন তারা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা সরকারিভাবেই স্বীকৃত। অনেকে ইসলামী ব্যাংকগুলোকে দুর্নাম করে, কয় যে এরা সুদ খায় ঘুরাইয়া খায়। সুদি ব্যাংকগুলি ডাইরেক্ট খায় আর এরা ঘুরাই খায়। অনেক জিনিস ঘুরাই খাইলে হালাল হয়, ডাইরেক্ট হালাল হয় না, ঠিক না? ডাইরেক্ট হালাল হয় না, ইনডাইরেক্ট হলে কি হয়? ঘুরাই নিলে কি হয়? হালাল হয়। রাস্তায় মেয়ে একটা দেখলেন, আই লাভ ইউ কইয়া চলো, এটা হারাম। এটা কি? আর যদি ঘুরাই নেন, মেয়ের বাপের কাছে গেছেন, খোঁজ খবর নিছেন, নাম কি জানছেন, কি পড়ে জানছেন, বয়স জানছেন, সব জানছেন, বিয়ের প্রস্তাব করছেন, আবার মেয়ের বাবা গেছে পোলার বাবার কাছে, এই ঘুরে নিতে আছে কি? ঘুরাইতে আছে না? মেয়ের বাবা গেছে পুতের পোলার বাবার কাছে, শুনছে পোলা কি করে, খোঁজ খবর নিছে, এরপরে 2-4 বার আসা যাওয়া ঘুরানি হয়েছে। ঘুরাই টুরাইয়া একদিন মজলিসে বসাইয়া ইজাব কবুল করে দিছে। ডাইরেক্ট নিলে যেটা হারাম ছিল, মেয়ের বাপ, পোলার বাপ, আত্মীয় স্বজন, বোন, ভগ্নিপতি সব গুলির মাধ্যমে ঘুরাইয়া নিছে, হালালে তৈয়ব হয়েছে। ঘুরাইলে তোমার সমস্যা কি? ইসলামী ব্যাংক ঘুরাইয়া খাইছে, হালাল করার জন্য খাইছে। যে কোনো জিনিস প্রসেসিং করলে কি হয়? হালাল হয়। প্রসেসিং করলে হালাল হয়। কাঁচা গোস্ত খাওয়া তোমার জন্য হালাল? কাঁচা গোস্ত, মুরগি একটা ধরে খাওয়া শুরু করলা, রাস্তায় মুরগি যাচ্ছে, খপ করে একটা ধরে খাওয়া শুরু করলে, এটা হালাল? এটারে হালাল করতে হলে প্রসেসিং করবা কি? এটা কাটবা, ধুইবা, পরিষ্কার করবা, চুলাই দিবা, রানবা, মশলা দিবা, কত প্রসেসিং এর পরে এবার কি তোমার জন্য হালালান তৈয়বা। হয়তো মনে করতে পারো হুজুর কাঁচা গোস্ত হারাম হবে কেন? হ্যাঁ হারাম হবে, কারণ লা দরারা ওয়ালা দিরার। ইসলামে তুমি কোনো ক্ষতি করবা নিজের অপরের এই অনুমতি নাই। রাধা গোস্ত হজম করতে পারো না, আর কাঁচা গোস্ত খাইয়া বাঙালি তুমি বাঁচবা, ডায়রিয়া কেমত হয়ে যাবে, ঠিক কি না?